الله وكل هم وغم سينجلي بأزماتك يا الله بنبوتك يا محمد رسول الله وبولايتك يا علي يا علي يا علي لا فتى إلا علي لا سيف إلا ذو الفكار لخمسة رتب بها هر الهواء الهاتما المصطفى والمرتضى وأبناهما والفاطمة لا إله إلا الله محمد رسول الله في شان حبيبه ومحبوبه وأهل بيته مرشده مخبرا وعاملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا نبي علي مع فاطمة حسن حسين بيت جانا نبي علي مع فاطمة حسن حسين بيت جانا তারাই হইল পাকে পঞ্চাখন তারাই হইল পাকে পঞ্চাখন পাকুরানে ঘোষণা আল্লাহুম্মা الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজারের মধ্যে মুসল্লিয়ান আদম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানশীল মা ও বোনেরা ঐতিহ্যবাহী বুনিয়াদ দরবার শরীফের গদিনাসী পীর সাহেব কিবলাদান আমার মাথার মুকুট নেড়ে উনি আমার সাদাত হযরত আল্লামা সুফি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি হুসাইনি সাহেব কিবলা উপস্থিত আছেন আর অনেক উলামায়ে কেরাম ঐতিহ্যবাহী বুনিয়াদ দরবার শরীফের পক্ষ থেকে আমার মহান মুর্শিদ কিবলা হযরত আল্লামা সুফি সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইন রহমাতুল্লাহ আলাইহির আমি ছোট শাহাদাত সৈয়দ সাদি চিশতি আল হুসাইনের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের উপর, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে গরু ছাগল না বানাইয়া, কি না বানাইয়া? আল্লাহ কি পারতেন না গরু ছাগল বানাইতে? আল্লাহ আমাদেরকে গরু ছাগল না বানাইয়া, গাছপালা নদী নালা না বানাইয়া কি বানিয়েছে?
হচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারাদিন মানুষ জাতি। আমার আল্লাহ বলতেছে, এই বান্দা, ও বান্দা, একজন গুনাহ করেছে, তুমি বান্দা দেখেছো, দেখে ফেলেছো। বান্দা, ও বান্দা, সকল কিছুতেই আমি আমার জবানের হুকুম দ্বারা বানিয়েছি, কিন্তু তুমি মানুষকে আমার পবিত্র হাত মোবারক দ্বারা বানিয়েছি বলে সুবহানাল্লাহ। ও বান্দা, একজন গুনাহ করেছে, তুমি দেখে ফেলেছো। এই বান্দা, তুমি কারো কাছে এই কথা বলিও না, তোমার কাছে আমানত রাখো, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলা আসরের ময়দানে গোপন রেখা মাফ করে দিব বলে না সুবহানাল্লাহ। গোপন রেখা, সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ বলবেন, পুরা পৃথিবী এক পাল্লার মধ্যে যদি রাখেন, আর একবার সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় রাখেন, ওই সুবহানাল্লাহর পাল্লাই থাকতে পারে কিনা? সুবহানাল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে কামলিওয়ালা নবীর উপর, ওই কামলিওয়ালা নবী যদি না আসতো, আল্লাহ আসমান জমিন বানাইতো না। যে কামলিওয়ালা নবী যদি আল্লাহ না বানাইতো, না প্রেরণ করতো, তাহলে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতো না। যে কামলিওয়ালা নবী, দেখুন লক্ষ্য করে, আমরা অনেকেই আছি নবী মানি না, রমজান মাস আসলে রোজা রাখতে রাখতে একবারে অবস্থা খারাপ, নামাজ পড়তে পড়তে অবস্থা খারাপ। অথচ যে কামলিওয়ালা নবী না আসলে তোমার রমজান মাস আসতো না, সবে কদর আসতো না, তা কি তুমি জানো না? যে কামলিওয়ালা নবী না আসলে সবে বরাত আসতো না, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ আসতো না, এইটা কি তোমরা জানো না? কি বলুন? হায় হায় হায়, কামলিওয়ালা নবী কেমন কামলিওয়ালা নবী! হায় হায় হায়, আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয়েছে। দেখুন, যারা বিয়াদবের দল, যারা আসে নাই, ঘরে বসে কি বলে ঠাট্টা হাসি মস্করা করতেছে, আর আমরা কষ্ট করে ঈদ মিলাদুন নবী করতেছি। কারণ তারা ঘরে বসেই থাকবে, তাদের কপালের মধ্যে ওই মিলাদ কিয়াম নাই, ঠিক কিনা? তাদের কপালে মিলাদ কিয়াম নাই, কামলিওয়ালা নবীজির প্রেম নাই, কামলিওয়ালা নবীজির আহলে বায়াত, কামলিওয়ালা নবী মাওলা আলী, খাতুন জান্নাত মা ফাতেমা, মাওলা ইমাম হুসাইন, মাওলা ইমাম হুসাইন, এই হইল পাকে পাঞ্জাতন। তাদের প্রেম যদি না থাকে, তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। তাই হইল করলে ঈমান কন্যা সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী কেমন কামলিওয়ালা নবী! আমার কামলিওয়ালা নবী একটু নজর পড়লে কি হয় একটু চিন্তা করুন। এক মিশরে একজন ব্যক্তির নাম ছিল মিসির। কি নাম ছিল? মিসির। সে সবসময় মদ খেত, কি খেত? সবসময় মদ খেত, সবসময় মদ খেত। কিন্তু সবসময় যখন মদ খেত, বাসায় গেলেও মদ খেত, বারে গিয়েও কি করতো? মদই খেত। যখন রাস্তা দিয়া ঘর থেকে বের হয়ে যখন বারে যাওয়ার সময় একটা নাম দেখলো, ওই নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কামলিওয়ালা নবীজির নাম মুবারক যখন একটা কাগজের মধ্যে দেখলো মাটিতে পড়ে আছে, ওই কাগজটা নিল। সে কি খায়? মদ খায়। সে কি খায়? মদ খায়। কিন্তু কামলিওয়ালা নবীজি যখন নাম
মুবারক রাস্তায় করে দেখলো, ওই নাম মুবারক দেখলো। নাম মুবারক দেখে যখন পড়লো আমার কামলিওয়ালা নবীজির নাম, তখন চোখে মুখে লাগিয়ে চুমু খাইতে করে সুবহানাল্লাহ। চোখে মুখে লাগিয়ে যখন চুমু খাইলো, তার মানে কি আমার কামলিওয়ালা নবীকে কি করলো? সম্মান করলো। কি করলো? তার অন্তরে নবীর প্রেম আছে বিদায় নাম মুবারক নিয়ে কি করেছে? চোখে মুখে চুমু খেয়েছে। যখন চোখে মুখে চুমু খেয়েছে, মদের বারের মধ্যে গিয়েছে মদ খাওয়ার জন্য। তখন ওয়েটার একজন মদ দিয়ে আসে, তাকে একটা লোক ওই মদের বাইরে, মদের যে বার বারের দরজা গেটের বাইরে একটা লোক দাঁড়ানো, বলতেছে ওয়েটারকে, এই ওয়েটার তুমি মিসিরকে বলো যে আমি আজকে করি না সুবহানাল্লাহ। তুমি মিসিরকে বলো একজন লোক তোমার জন্য দাঁড়িয়ে আছে, ও মিসির তুমি দেখা করতা। তখন ওই মিসিরের কাছে গেল, যে মিসির আপনার কাছে একটা লোক আসছে দেখা করার জন্য। তখন মিসির বলতেছে তুমি কি জানো এখন আমার কি খাওয়ার সময়, এখন আমার মদ খাওয়ার সময়, কারোর সাথে আমার দেখা করার সময় নাই। যখন গিয়া বললো যে দেখা করার সময় নাই, তখন ওই উনি যিনি কি করেছিল, যিনি বাইরে দাঁড়িয়েছিল, তিনি বলছে যে মিসিরকে বলো বাইরে যিনি দাঁড়িয়েছে রাস্তার মধ্যে যে নাম মুবারক যে কাগজ দেখেছিলাম, ওই কাগজ দেখে চোখের মুখে চুমু খেয়েছিলাম, ওই ব্যক্তিটা তোমার জন্য অপেক্ষা করতেছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিসির তখন একটা তোর দিল ওই কামলিওয়ালা নবীজি মায়ায় মোহব্বতে একটা তোর দিয়া যখন ওই মদের বাইরে বাইরে চলে গেল, গিয়া দেখতেছে আমার নুরুল আলা নুরুল নবী, আমার জিন্দা নবী, গায়েব জানলে বলা নবী ওই মিসিরের জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন মিছিল ছিল খালি পায়ে, খালি পায়ে দৌড়ায় যখন রাসূলুল্লাহকে দেখলো, রাসূলুল্লাহ বললো সেই নামে সেই ঠোঁটে আমার, যেই ঠোঁটে আমার নাম চুমু খেয়েছে, ওই ঠোঁটে যেন আর হারাম কোনো কিছু না পান করো। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে। ওই মিছিল আল হাবিব ছিল সম্পদশালী, তার সকল সম্পদ বিক্রি করে হাবিব মানে খালি পায়ে, হাবি মানে খালি পায়ে রাসূলুল্লাহ যখন দেখা করেছিল, তখন খালি পায়ে দেখা করেছিল। তার জন্য জীবনের মিছিল আর খারাপি জুতা পায়ে দেয় নাই করে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে তার যত সম্পদ ছিল সকল সম্পদ বিক্রি করে দিল, বিক্রি করে যা টাকা পয়সা যা কিছু আছে সকল কিছু গরিব দুঃখীতে বিলীন করে দিল, বেড়ে দিল, দিয়ে চলে গেল কোথায়? জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার আগে আরেকটা জায়গার মধ্যে গেল, গিয়ে তিনি অবস্থান করলেন একটা দোকানের মধ্যে গিয়ে অবস্থান করলেন। ওই দোকানটা ছিল আমরা 4 স্টল করে স্টল, স্টলের মধ্যে সিঙ্গারা পুরি বানাই না, ওই স্টলের মধ্যে চাকরি করলো। চাকরি করার সময় তখন একটা জোগাড় করুন একটা ডাইলের বড়া যদি বানাই, তখন বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে ইমামে আযম আবু হানিফা এই জামানার ইমাম। সুবহানাল্লাহ। ওই জামানার ইমাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন ইমামে আযম আবু হানিফা গেল ওই কার সাথে দেখা করার জন্য, ওই জামানার কুতুবের সাথে দেখা করার জন্য, আফসারের সাথে দেখা করার জন্য। যখন গেল যে আমি তো কোথাও জায়গা পাচ্ছি না, আজকে আমি মসজিদের ভিতরে আজকে রাতটা কি করবো? থাকবো, অবস্থান করবো। তখন ওই মসজিদের ইমাম সাহেব বলতেছে আপনি কি জানেন না, চিন্তা করে দেখেন, আপনি কি জানেন না ইমামে আযম আবু হানিফার
দলিল দিয়েছে মসজিদের ভিতরে থাকা যাবে না। কারে বলছে? যিনি দলিল দিয়েছে, যিনি দলিল পয়দা করেছে মসজিদের ভিতরে থাকা যাবে না, তিনি কে? ইমামে আজম আবু হানিফা। আর উনি গিয়েছে মসজিদের ভিতরে, উনাকেই বের করে দিয়েছে। কাদের? ওনাকেই বের করে দিয়েছে। এখনকার জামানার মতো তো লাইট চলে না, মোবাইল ছিল না, তখন জানতো একজন আছে ইমামে আজম আবু হানিফা, অনেক বড় সাহেব, অনেক বড় ইমাম, কিন্তু ওনাকে কিন্তু চিনে না। মসজিদ থেকে বের করে দিল, আমি শেষ করে দিচ্ছি, মসজিদ থেকে বের করে দিল, ওই উনি আবার ওই স্থলের ভিতরে গেল। স্থলের ভিতরে গিয়ে দেখতেছে মিছিল আর ভাবি ডাইরের বড়া বানাইতেছে, তখন বানাইতেছে বলছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা বলতেছে, ব্যাপার কি? আপনি যতবার তেলের মধ্যে এই বড়াটা ঢালতেছেন ততবার আস্তাগফিরুল্লাহ 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 বলতেছেন, ব্যাপার কি? তখন মিছিল আর ভাবি বলতেছে যে এইটা আমার একটা ফজিলতপূর্ণ ওজিফা, যে আমি যদি কাউকে দেখার স্বাদ লাগে, আল্লাহর কাছে যদি আমি কোনো কিছু চাই, যতক্ষণ পর্যন্ত চাওয়াটা কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকি। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকি। তখন ইমামে আজম আবু হানিফা বসে রইল, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেই লাগলো। তখন কিছুক্ষণ পরে বলতেছে ইমামে আজম আবু হানিফা যে, আচ্ছা আমি কি আপনার আরজিটা জানতে পারি? আপনি আল্লাহর কাছে কি আরজি দিয়েছেন তার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন। তখন মিছিল আর ভাবি বলতেছে যে, আমি আল্লাহর কাছে মানত করেছি যে এই জামানার ইমামদের ইমামে আজম আবু হানিফারে দেখতে চাইবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের করে দিয়েছে কে? আমার আল্লাহ। কে? যেই ব্যক্তি মসজিদের ভিতরে থাকা যাবে না দলিল দিয়েছে, তারই মসজিদ থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে কে? আল্লাহ ওই হোটেলের মধ্যে আনবে। তাই ইমামে আজম আবু হানিফা বলতেছে, আপনার আর এই ওজিফা পড়া লাগবে না, আমি নিজেই হইলাম ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে যে, আমি আপনার ওজিফাকে নিতে পারি? তখন বলছে, আপনি নেন, কোনো সমস্যা নাই। তখন ইমামে আজম আবু হানিফা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তখন কিছুক্ষণ পরে মিছিল আর ভাবি বলতেছে, আচ্ছা আমি কি জানতে পারি যে আপনার মানবটা কি আল্লাহর কাছে করেছেন? তখন ইমামে আজম আবু হানিফা বলতেছে যে, এই জামানা যিনি আফজাল, যিনার নাম মিসাস আল হাবি, উনাকে আমি আবু হানিফা দেখতে চাচ্ছি। সুবহানাল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা বলতেছেন, সে ইমামে আজমকে বলতেছেন মিশির আল হাবি যে, আপনার আর আস্তাগফিরুল্লাহ পড়তে হবে না। যেই মত করছিলাম আমি, যেই মত করছিলাম আমি মিশির, আমার দয়াল নবীর একটা নজরে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এত জোরে বললেন সুবহানাল্লাহ। তখন বললো, আমি নিজেই হইলাম মিসার আল হাবি। হাই হাই হাই, দয়াল নবী একটু এক নজরে যদি আল্লাহর ওলি হইতে পারে, আর আপনারা আমরা যখনই নবীর নাম শুনি গড়গড় করে চোখে দিয়ে পানি চলে আসি, যখনই মিলাদুন নবীর নাম শুনি তখনই পাগলের মতো জোশে জোশে আমরা চলে যাই। যখনই আমরা ঐতিহ্যবাহী গুলিয়ার দরবার শরীফ হইতে আমাদেরকে ডাক দেয়, এই মুমিনগণ আসো আসো আসো, মিলাদুন নবীতে আসো। দুইটা সময়
দুইটা সময় আসলে ইমানদার এবং মুনাফিক চেনা যায়। একটা সময় হইল, একটা কার হইল, এই তো মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আসলে মুনাফিক কেমন আর ইমানদার কেমন চেনা যায়। আরেকটা সময়, আরেকটা কাল, আরেকটা মাস হইল মহরম মাস আসলে ইমানদার এবং মুনাফিক চেনা যায়। সুবহানাল্লাহ, জুড়ে বললে সুবহানাল্লাহ। মহান মালিক আমাদের সকলকে কবুল করুন এবং পাক পাঞ্জাতনের গোলামিতে একটা কথা বলে রাখি, আপনারা যারা আসুন জানার নাম ইমান নয়, মানার নামে ইমান। আল্লাহ বলছেন কুল্লা আসালুকুম আলাইহি আসলান ইল্লা মাওয়াতাতা ফিল কুরবা। ও বন্ধু কামলিওয়ালা নবী, আপনি বলে দিন আপনার উম্মতের কাছে আপনার রিসালাতের বিনিময়ে। রিসালাত কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর বিনিময়ে আপনার উম্মতের কাছে কোনো কিছু চাওয়ার নাই, একমাত্র পাক পাঞ্জাতনের ভালোবাসা মহব্বত ছাড়া। করে সুবহানাল্লাহ। এখন বর্তমানে পীর পাওয়া যায় খালো, বিলো, গাছও, ডালো, রাস্তার সকল জায়গার মধ্যেই পীর পাওয়া যায়। মুরিদের অভাব, পীরের কোনো অভাব, পীরের অভাব নাই, মুরিদের অভাব। জিয়া জিজ্ঞাসা করেন পাঞ্জাতন কি, আহলে বায়াত কি, চিনে না। পাঞ্জাতন কি, আহলে বায়াত কি, চিনে না। পিরানি কোথা থেকে আসছে, পাঞ্জাতন কি, কার থেকে পাঞ্জাতন, চিনে না। অথচ নামাজ 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 নামাজ, হজ হজ হজ, রোজা, যাকাত, হায় 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 হায়। কোরআনে বলেছে, কোরআনে বলেছে কত সুন্দর করে কথা। এটা যখন এটা শানে নজরুলে বলা হয়েছে, কেউ যদি পাক পাঞ্জাতনকে ভালো না বাসে, তার কালেমা হারাম, নামাজ হারাম, রোজা হারাম, হজ হারাম, যাকাত হারাম, তার জীবনটাই হারাম। কেউ যদি পাক পাঞ্জাতনকে ভালোবাসে, তার কালেমা হারাম, নামাজ হারাম, রোজা হারাম, যাকাত হারাম, তার জীবনটাই হইল হালালে। বলে সুবহানাল্লাহ। আর কেউ যদি পীরকে টেস্ট করতে চান, কি করতে চান, কোন পীর মাসায়েককে যদি আপনি দেখতে চান ওরা কি বন্ধ না ইমানদার, তার কাছে মাওলা আলীর কথা বলবেন, ঠিক কিনা? মাওলা আলীর কথা বলবেন, দিয়া দেখবেন যখন দেখবেন মাওলা আলীর কথা বলে আছে, তার মুখটা যখন শুরু হয়ে দেবো মনে করবেন যে 1 নাম্বার বাচ্চা। মাওলা আলীর প্রেম, মা ফাতেমার প্রেম, হাসান হুসেন কামলিওয়ালা নবীর প্রেম থাকলেই সে সাচ্চা ইমানদার, তার কাছে গিয়ে মুরিদ হইবে, অন্যথা কারো কাছে নয়। মহান মালিক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।